হাওরে যত দূর চোখ যায় বিস্তীর্ণ ফসলের ক্ষেত আর সবুজ মাঠ। আর এই মাঠে একজন রাখাল চড়াচ্ছেন শত শত গরু। হাতে সরু লাঠি নিয়ে গরুর পাল নিয়ন্ত্রণ করা এই রাখালের স্থায়িত্ব মাত্র একদিন। এর পরের দিন আরেকজন রাখাল দায়িত্ব নেবেন। এভাবে প্রত্যেক দিন গ্রামের 2 জন রাখাল দায়িত্বে থাকেন। সুনামগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ বুরহানুদ্দিনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। শুনতে অবাক মনে হলেও শত বছর ধরে এই নিয়ম চলে আসছে সুনামগঞ্জের মোল্লাপাড়ার হাওর পাড়ের গ্রাম লালপুরে। প্রতিদিন গ্রামের শত শত গরুকে মাঠে চড়ানোর দায়িত্বে থাকেন মাত্র 2 জন। স্থানীয়রা যার নাম দিয়েছেন গরুবাড়ি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এমন অলিখিত নিয়মের কারণে গরু পালনে অতিরিক্ত শ্রম যেমন কমেছে, তেমনি লালন পালনও হয়েছে সহজ। এতে করে হাওরের ফসলের ক্ষেতও নষ্ট হয় না। এখানে প্রায় 2-250 গরু আছে, সবকে আমরা রাখি মাসে একবার। আর প্রতিদিন এই এক দাগি বা 1.5 দাগি আমরা গরু রাখি। প্রতিদিন তো একজন রাখালে 2টা গরু রাখতে হইব, একজনের দিন থাকে। তে বাড়ি দিলে এমন আরো 15 দিনে 20 দিনে বা 25 দিনে একদিন আহিল হইলা। স্থানীয়রা জানান পূর্বপুরুষের আমল থেকে এই পদ্ধতিতে গ্রামের সকল গরু লালন পালন হচ্ছে। এতে গরু হারিয়ে যাওয়ার কোনো সম্ভাবনাও থাকে না। গ্রামের পঞ্চায়েতে মিলে গরু বাড়ি পদ্ধতি তৈরি করেছিলেন, কোনো ঝগড়া বিবাদ ছাড়া, যা যুগ যুগ ধরে চলছে। আমরা পঞ্চায়েত বুইয়া সালিশ বুইয়া যে সবে মিল্লা যে 2 জন আছে, ও 2 জনে দিব একদিন, পরের 2 জনে দিব আরো একদিন, এই কইরা আস্তা গ্রামে আমরা 2 জন কইরা গরুর বাড়িটা দিই। এটা হয় গরু বাড়ি। স্থানীয় ইউপি চেয়ারম্যান জানান তার ইউনিয়নে প্রায় 10টি গ্রামে এই পদ্ধতি চালু রয়েছে। আমার ইউনিয়নে প্রায় 8-10টা গ্রাম আছে, এরকম বড় গ্রাম যেগুলো আর কি, আর যেখানে গোসর আছে, এইভাবে গরু বাড়ি দিয়ে আসে। এমন অভিনব পদ্ধতিতে গরু পালনের ফলে কৃষক যেমন লাভবান হচ্ছেন, তেমনি কমছে বাড়তি কষ্ট। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।